জোরে বলেন। এই সুন্নত যদি আমরা অনুসরণ করি, দুনিয়াতে যেমন লাভ হবে, কাল কিয়ামতের দিনও আমাদের তেমন লাভ হবে। মানুষদের কাছে ঘুরে ঘুরে আমরা বলবো এই দিনে নবী দুনিয়াতে আগমন করেছে। আমরা মানুষদেরকে জানাবো, গোটা পৃথিবীর মানুষকে জানাবো এই মাসে দুনিয়াতে বিশ্বনবী আগমন করেছে। অমুসলিম সম্প্রদায় যারা আছে, নবীর ব্যাপারে যাদের খারাপ ধারণা রয়েছে, ওই মানুষদের কাছে নবীর আদর্শ তুলে তুলে ধরবো আর বলবো, দেখো এতদিন পর্যন্ত তোমরা যা দেখেছো, যা শুনেছো, যা বুঝেছো সবগুলি মিথ্যে। আমার নবীর প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা জাতির জন্য কল্যাণ নিয়ে আসবে। নবীর একটা আদর্শ যদি কোনো বিধর্মীয় যদি অনুসরণ করে, নবীর একটা সুন্নতকে যদি কোনো অমুসলিম অনুসরণ করে, কসম খোদার বলতে পারি মৃত্যুর আগে হয়তো অন্তরের মধ্যে শান্তি পেয়ে জীবনটাকে কাটাবে, আর না হয় আল্লাহ তাআলা দয়া করে কবুল করে ওই ব্যক্তিটা নবীর একটা সুন্নতকে অনুসরণ করার কারণে মৃত্যুর আগে তাকে মোমেন বানায় মৃত্যু দিবে। অসংখ্য মানুষ এমন দেখা যায় না, অন্য ধর্ম থেকে কালিমা পড়ে মুসলমানদের ধর্মে চলে এসেছে। ডক্টর মাইকেল এইচ হার্ট আমার মতো আপনার মতো একদম সাধারণ একজন মানুষ ছিল, ঠিক না? কত বড় মাপের জ্ঞানী, তার জায়গা কত পৃথিবীর মধ্যে সম্পৃক্ত রয়েছে, এটা বোঝার জন্য যে কোন পরিমাণ জ্ঞানের প্রয়োজন আমি মনে করি 1000। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, এই মাসটা মোমেনদের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি মাস, ভালোবাসার মাস, আনন্দ লাগার মাস। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার জন্য যেই মাসটাকে তিনি পছন্দ করে নিয়েছেন, অবশ্যই অবশ্যই এই মাসটা মোমেনদের কাছে অনেক সম্মানিত, অনেক প্রিয় এবং অনেক আনন্দের। এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীতে আগমন করেন, ইবলিস তার জীবনে এত কান্না করে নাই। যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন জমিনের মধ্যে, যতটা কান্না করেছিল, যতটা আওয়াজ দিয়েছিল, ইবলিস তার জীবনে এতটা আওয়াজ এবং এতটা কান্না জীবনও করে নাই যেদিন বিশ্বনবী আগমন করেছে। কারণ কি? কারণ হলো বিশ্বনবী যেহেতু দুনিয়ার মধ্যে চলেই এসেছে, শয়তান এতদিন যা কিছু করেছিল তার কথার মাধ্যমে মানুষগুলিকে রব থেকে ভুলায়া রবের বিরোধী কাজের মধ্যে যখন মানুষগুলি নিয়োজিত ছিল, তার কথায় যখন মানুষগুলি চলাফেরা করত, যখন বুঝতে পেরেছে বিশ্বনবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার রাজত্ব শেষ, তার ক্ষমতা শেষ, এতদিন পর্যন্ত যত দলবাহিনী তৈরি করছে এগুলি আর কোনো কাজে লাগবে না, সেই কষ্টে শয়তান অনেক কান্না করেছিল। এখনও যারা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অতি বাড়াবাড়ি করে, হোক সেটা সুন্নির মধ্যে, হোক সেটা কমির মধ্যে, হোক সেটা আলিয়াদের মধ্যে, যেই কোনো দল হতে পারে, যারা বাড়াবাড়ি করবে বুঝতে হবে তাদের উদ্দেশ্য কোনো দিন ভালো নয়। এই দিনটাকে কিছু কিছু মানুষ ঈদের সাথে তুলনা দেয়, আনন্দ হিসাবে তুলতেই পারে, কিন্তু আমি বলি যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, যেই সময়টাতে আগমন করেছেন, মোমেনদের অন্তরের মধ্যে যেই আনন্দ বয়ে যায়, ওই আনন্দ আমি মনে করি ঈদ শব্দটা দিয়ে মানানসই নয়, তার থেকেও আরও বড় কোনো শব্দ যদি থাকে ওই শব্দটা বিশ্বনবীর শানে ব্যবহার হবে। বিশ্বনবীর কোনো আনন্দর সাথে ঈদকে তুলনা দেওয়া, আমি মনে করি এরকমভাবে তুলনা না দিয়ে আরও উপরে, আরও শান, আরও মর্যাদা, আরও খুশি, যা প্রকাশ করার মতো নয়, যা শব্দ দিয়ে বলার মতো নয়, যা অন্তর দিয়ে উপলব্ধি করার মতো নয়, এতটা আনন্দ হবে, এতটা খুশি হবে,
এতটা বিশ্বনবীর ভালোবাসায় মোমেনরা জেগে উঠবে। এই দিনে, এই মাসে মুসলমানদের জন্য, মোমেনদের জন্য কাজ হচ্ছে বেশি বেশি করে বিশ্বনবীর স্মরণ করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম প্রেরণ করা, বিশ্বনবীর উপরে বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করা। যদি সম্ভব হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফটা জিয়ারত করা। যদিও কোনো হাদিসের মধ্যে এই শব্দ নাই, কিন্তু মোমেন যখন বিশ্বনবীর উপরে ভালোবাসা চলে আসবে, কথায় আছে যাকে দেখলে ভালো লাগে, যার প্রতি ভালোবাসা আছে তার কাপড়টা দেখলেও ভালো লাগে। বিশ্বনবী হয়তো দুনিয়ার মধ্যে নাই, এই মাসের মধ্যে তিনি আগমন করেছেন। মোমেনদের অন্তরের মধ্যে ভালোবাসা আছে। যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়ায়া দরুদ ও সালাম পড়বে, বিশ্বনবীকে সালাম জানাবে। এগুলি কোনো হাদিসের বাড়াবাড়ি কোনো বিষয় নয়। সব বিষয়তে হাদিস খুঁজতে নাই, সব বিষয়তে যুক্তি খুঁজতে নাই, সব জায়গায় সত্য কথাও চলে না। সহজ ভাষায় একটা উদাহরণ দিই। মনে করেন যে ঘরের মধ্যে বাবা ঘুমায় রয়েছে, বা কোন একটা মানুষ ঘুমায় রয়েছে ঘরের, পরিবারের। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাপড় এদিক সেদিক হয় না? কথা বলেন না কেন? কাপড় এদিক সেদিক হয়। এখন সন্তান যায় দেখলো বাবার কাপড় এদিক সেদিক হইয়া রয়েছে, সে কি মিথ্যা দেখতেছে? জোরে বলেন। মিথ্যে তো বলতেছে না, যেটা দেখছে ওটা তো সত্য। এখন বাজারের মধ্যে যায় কথা বলতে বলতে যদি বলে, কিরে তোর বাপরে কই দেখে আসছস? বাপরে দেখে আসছি ঘুমাই রয়েছে লুঙ্গি মাগার জাগা মতো। কথা বলেন, বুঝছেন কিছু? কথাটাকে মিথ্যা হয়েছে? এত আসতে গেল কথাটা মিথ্যা হয়েছে, কিন্তু জাগার মধ্যে কথাটা বলাটা ঠিক হয়েছে কিনা? সব জায়গায় যুক্তি খুঁজতে নাই। ভালোবাসার ক্ষেত্রে কোনো যুক্তি আসে না, কোনো হাদিস লাগে না। শিরকি কোনো গুনার কাজ যদি না হয়, উম্মতেরা বিশ্বনবীর জন্য যা খুশি তাই করতে পারবে। এগুলি নিয়ে অতি আবেগী কিছু মানুষ অতি বাড়াবাড়ি করে, আবার কিছু মানুষ আছে না বুঝে শুধু লাফানো শুরু করে। মনে রাখতে হবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, কি ছোট সাহাবী না বড় সাহাবী? এত আসতে বললেন? বড় সাহাবী। কত বড় সাহাবী! বিশ্বনবী বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে মর্যাদাওয়ালা ব্যক্তিটার নাম হলো হযরতে আবু বকর। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, নবীদের পরে, রাসূলদের পরে সবচাইতে মর্যাদা যার বেশি, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা কথা শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি কথা বলছেন। আরেকটু জানতে চাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদবওয়ালা ছিলেন কিনা একটু বলেন তো? আদব বুঝেন নাই? তার ব্যবহার কোথায়, কোন ব্যবহার করতে হবে, এটা কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন না? জানতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা কথা বলছেন, এমন সময় হযরত আবু বকরও কথা বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রেখেই কিন্তু তার কথার আওয়াজটা একটু বেশি হয়েছে। একটু বেশি না অনেক বেশি? কতটুকু বেশি? একটু বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই ব্যাপারে যে আওয়াজে কথা বলছেন, হযরত আবু বকর তার কথাটা বোঝার জন্য একটু আওয়াজ বাড়ায় বলছেন। মাঝে মাঝে এরকম হয় না, 4-5 জন কথা বলতেছে, একজন একটু জোরে চিল্লান দিলে সব কথা রেখে এই কি বলছে একটু তাকাই, এরকম হয় না? পরিস্থিতি এমন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু আওয়াজ দিয়ে একটু জোরে কথা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর মজলিসের মধ্যে বসো, তোমরা নবীর সামনে কথা বলো, খবরদার নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজটা না উঠে যায়। কার ব্যাপারে বলছেন? কথা বলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন। এত আদবওয়ালা ব্যক্তি, এত সম্মানিত ব্যক্তি, উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে মর্যাদা যার, সমস্ত নবী রাসূলদের মধ্যে তারপরে সবচাইতে মর্যাদা যার, কথার মাধ্যমে একটু সঠিক কথাটা একটু জোরে বলেছিলেন, এতই আওয়াজ হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজটা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে না উঠে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা
কোরআনের আয়াতের মাধ্যমে এই নসিহত করলেন। আর এখন আমাদের বর্তমান সময়ে নবীর ব্যাপারে আশেকেরা গুনার কাজ নয়, আবেগে পড়ে নবীর ভালোবাসায় কয়েকটা কাজ করবে, তারা তখনও সুন্নত খুঁজতে চায়, তারা তখনও দলিল খুঁজতে চায়, তখনও হাদিস খুঁজতে চায়। তাদের কাছ থেকে হাদিস খুঁজতে যায় নিজে যে কখন বিশ্ব নবীর শানের ব্যাপারে কখন যে বেয়াদবি করে ফেলেছে তা চিন্তাও করে না। অতি উৎসুকভাবে কিচ্ছু করা যাবে না। নবীর ভালোবাসা প্রত্যেকটা মোমেন মুসলমানের অন্তরের মধ্যে থাকবে, কিন্তু অতি বাড়াবাড়ি যেন না হয়ে যায়, এটা যেন এমন পর্যায়ে না চলে যায় অতি আবেগের কারণে গুনাহ হয়ে গেল, শিরকি গুনাহ হয়ে গেল, কবিরা হয়ে গেল, বা ছোট কোনো গুনাহ হোক, এই গুনাহগুলি যেন না হয়। এক তারা করছে, তাদেরকে বাধা দিতে যায় আমরা যেন এক দুইটা ভুলের কারণে বাকি সবাইকে, প্রত্যেকটা মোমেন মুসলমানকে, বিশ্বনবীর আশেকদেরকে যেন আমরা পথভ্রষ্ট না বলি। ভুল সব জায়গায় থাকবে, প্রত্যেকটা স্থানে ভুল আছে, প্রত্যেকটা জায়গায় ভুল আছে, প্রত্যেকটা কথায় ভুল আছে, প্রত্যেকটা ব্যবহারে ভুল আছে, প্রত্যেকটা সমাজে ভুল আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ভুল আছে। তার মানে এই নয় একজন ব্যক্তির কারণে গোটা রাষ্ট্র দোষী হবে, এমন নয় একজন সমাজবাসী লোকের কারণে গোটা সমাজটা খারাপ হয়ে যাবে, এমন নয় একটা মানুষের একটা ভুলের কারণে তার গোটা জীবনটা বাদ হয়ে যাবে। মনে রেখে, বিশ্বনবীর উপরে আদব রেখে, সম্মান রেখে, কিছু মানুষ যদি ভুল করে তার ভুলের সীমানা রেখে তাকে বলবে, গোটা একটা জাতিকে বলা যাবে না। বলা যাবে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন উম্মতি মুহাম্মদীদের জন্য। এর চাইতে বেশি খুশি আনন্দের আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহর কত বান্দারা, নবীর কত আশেকেরা, নবীর কত পাগলেরা এমনও আছে প্রতিনিয়ত প্রতি রাত্রিবেলা নবীর স্বপ্নে, নবীকে স্বপ্নের মধ্যে তারা দেখতেছে। বিশ্বাস কি হয় না? অবশ্যই হয়। এমনকি এই মহল্লার মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা নবীকে স্বপ্নে দেখেছে, হয়তো আমি আর আপনি জানি না। আমার সাথেই চলাফেরা করতেছে, আমি মনে করতেছি এলাকার মধ্যে সবচাইতে বড় দান্দাবাজটা মনে হয় ও, কিন্তু ভিতরে ভিতরে আবাদত করতে করতে হয়তো আগে ভুল করেছে, ওই ভুলের কারণে রবের কাছে অনুতপ্ত হতে হতে এতটা পর্যায় পর্যন্ত রবের কাছে চলে গিয়েছে, তার ওই যে গুণাগুলির কারণে আজকে আমরা তাকে ঘৃণাবোধ করতেছি, ওই গুণাগুলিকে ব্যক্তিটা আবাদত করতে করতে গুণাগুলাকে আবাদত দ্বারা পরিবর্তন করে ফেলেছে। এখন তারা চোখ বন্ধ করে মদিনার দিকে একটু চোখটা, অন্তরটা একটু ফিরাইয়া দেয়, চোখ বন্ধ করতে দেরি, নবীর দিদার নসিব হতে তাদের দেরি হয় না। এটা কি নবীর শত্রুরা পাবে? জোরে বলেন। কারা পাবে? নবীর আশেকেরা। কারা পাবে? নবীর আশেকেরা পাবে, যারা নবীর জন্য পাগল, যারা নবীর জন্য দেওয়ানা। ইসলামের রাস্তা যার মাধ্যমে চিনতে পারলাম, গোটা কোরআন যার মাধ্যমে বুঝতে পারলাম, আল্লাহ তাআলা তার ধর্ম প্রচার করার জন্য গোটা পৃথিবীর মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি যাকে পছন্দ করে নিয়েছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর। আমরা এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব, পারবো না? এখনই আমরা সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন এই মাসটার মধ্যে আমাদের হেলায় খেলায় যেন চলে না যায়। আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় এই মাসে নবীর বর্ণনা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর বর্ণনা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর ইতিহাস বর্ণনা করা হবে। বাবা তার সন্তানদেরকে শোনাবে, স্বামী তার স্ত্রীকে শোনাবে, মা তার সন্তানকে বুঝাবে, নবীর আদর্শ তুলে তুলে ধরবে। একটা ঘরের মধ্যে যদি নবীর আদর্শ থাকে, আমি মনে করি সমাজের মধ্যে শুধুমাত্র নয়, গোটা পৃথিবীর মধ্যে যেই ঘরের মধ্যে নবীর আদর্শ আছে ওই ঘরটা সবচেয়ে শান্তিময় হয়ে যায়, সুখীময় হয়ে যায়। আমরা পারবো না ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সুন্নত নিয়ে কথা বলবো? পারবো না? জোরে বলেন, পারবো না? আলেমদেরকে নেওয়ার অতটা প্রয়োজন আমি মনে করি না। আপনি বলেন আপনি বাবা, আপনি বলেন আপনি মা, আপনি বলেন আপনি দাদা, আপনি বলেন আপনার পরিবারকে আপনার দায়িত্বশীল, আপনি বড় ভাই, আপনি বোন, আপনি আপনার ছোট ভাইদেরকে বলেন নবীর আদর্শের ব্যাপারে বুঝান। কোনো একটা মানুষের ভিতরে যদি নবীর আদর্শ ঢুকে যায়,
ওই ব্যক্তিটার মাধ্যমে গোটা পৃথিবী জয় হয়ে যায়। বিশ্বস্ততার সবচাইতে বড় মাপকাঠি ওই ব্যক্তিটাই হয় যে ব্যক্তিটার কাছে বিশ্বনবীর আদর্শ আছে। আজকে আমাদেরকে বিশ্বনবীর কাছ থেকে দূরে দূরে সরাইয়া দেয়। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈদে মিলাদুন্নবীকে যেমন মানি, সিরাতুন্নবীকেও ঠিক তেমন মানি। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতে যে এমন হই না যে সিরাতুন্নবী বাদ দিয়ে দিছি। কিছুদিন আগেও আমি শুনেছি কওমি অঙ্গনের বিশাল বড় মাপের একজন আলেম জুনায়েদ আল হাবিবি, উনি দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন, আপনারা কি মনে করেন যে আমরা মিলাদুন্নবী মানি না? আসলে প্রকৃতপক্ষে কওমি মাদ্রাসার অসংখ্য আলেম আছে, তারা ঈদে মিলাদুন্নবীও পালন করে, সিরাতুন্নবীও পালন করে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কারা যেন বাহির হয়ে গেল, সিরাতুন্নবী পালন করতে যায় মিলাদুন্নবী পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে আগমন করার যেই বিষয়টা, এটা তারা বাদ দেওয়ার মানে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ার মধ্যে এসেছেন এই সময়টা কেমন ছিল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারটা কেমন ছিল। তারা জানে কোনো সন্তানের পেটে যখন মায়ের পেটে যখন সন্তান চলে আসে, ওই মা যদি ভালো ব্যবহার করে, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি সুন্দর চলাফেরা করে, তাহলে তার সন্তানটা তো ভালো হয়ে যাবে, এটা তো আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা তো বিশ্বস্ত লোক হয়ে যাবে। এটা যদি সমাজের মধ্যে বড় হয়, তখন তো আমরা চুরি আর গুন্ডামি কিচ্ছু করতে পারবো না। তখন তারা চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী, অর্থাৎ তিনি যেই মাসে আগমন করেছেন ওই সময়টা কেমন ছিল, আদর্শ মা কেমন ছিল, এই বিষয় থেকে মানুষকে দূরে সরায় রাখতে চায়। যদি দূরে সরায় রাখে, নবীর আদর্শ যদি না থাকে, আদর্শ ডুববে আরেকটা, ওটা হলো শয়তানের। কার আদর্শ? জোরে বলেন, কার আদর্শ ডুববে? শয়তানের আদর্শটা মনে হয় খুব পবিত্র। একটু জোরে বলেন, খুব পবিত্র? পবিত্র না। সন্তান মায়ের গর্ভে যাওয়ার পরে কোনো মা যদি ভালো কাজের প্রতি মনোযোগ না হয়, মনোযোগী না হয়, সব সময় যদি খারাপের দিকেই থাকে, সন্তানটা মনে হয় দুনিয়াতে আসার পরে আল্লাহওয়ালা হবে, আব্দুল কাদের জিলানী হবে, মাইনুদ্দিন চিশতি হবে, হযরত শাহজালাল শাহপরান হবে, কি হবে? শয়তানই হবে। আর যদি মার গর্ভে সন্তান যাওয়ার পরে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, নবীর আদর্শ মেনে মেনে যদি চলে, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনার গর্ভে যাওয়ার পরে হযরতে আমেনা যা করেছেন তা যদি ওই মা করে, ওই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই দুনিয়াতে আসার পরে হযরতে আব্দুল কাদের জিলানী হবে। এত আসতে বললেন, সন্দেহ আছে? হযরতে শাহপরান হবে, এতে কোনো সন্দেহ? আল্লাহর ওলি হবে। তারা চায় এই জায়গা থেকে যদি মানুষগুলাকে দূরে সরায় রাখা যায়, এই মানুষগুলি আল্লাহওয়ালা হবে না, হযরতে শাহপরান হবে না, শাহজালাল হবে না, তখন তারা আমাদের মতোই মানুষদের কাছ থেকে ঘুরে ঘুরে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করবে। কলমের এক খুঁচায় হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ফেলাইয়া দিবে, তখন তাদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে পারবে। আমরা যারা এই সমস্ত কথাবার্তাগুলি বলে মিলাদুন্নবী থেকে দূরে সরায় রাখতে চায়, আমরা তাদের সাথে কশ্চিন কালো একমত? জোরে বলেন। যদি পাঞ্জাবি টুপি পাগড়ি সব কিছু লাগাইয়াও যদি বলে তাদের কথা আমরা, জোরে বলেন, আমরা তার কথাই শুনবো যিনি বিশ্বনবীর সুন্নতের ব্যাপারে বলবেন, বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে বলবেন। হ্যাঁ, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে যায় কিছু উৎসুক জনতা হাতের মধ্যে কি যেন নিয়ে শরীরের মধ্যে আঘাত করতে থাকে। গোটা রাস্তার মধ্যে ঢোল নিয়ে বাইরাইতে বাইরাইতে, যেগুলি ইসলাম কোনোদিন বলে নাই, কবিরা গুনাহ পর্যন্ত বলা হয়েছে, ওইগুলি রাস্তার মধ্যে ঘুরবে, ডোল বাইরাবে, এগুলির ব্যাপারে আমরা কোনোদিন নাই। তবে হ্যাঁ, নবী যে এই মাসে আগমন করেছে, মানুষদের কাছে আমরা আনন্দের সহিত বলবো যে এই মাসে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আপনি গজল বলেন, কোরআন তেলাওয়াত বলেন, নবীর আদর্শের ব্যাপারে বলেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মিছিল বাহির করবেন, আবার ডোলও বাইরাইবেন, এটা ভালো কাজ? জোরে বলেন, এটা ভালো কাজ? এক গ্লাস দুধের মধ্যে মাত্র 1 ফোঁটা
সেনা পড়ছে, সেনা বুঝেন শব্দটা, এটা কি বলে, প্রস্রাব বলে। এক ফোঁটা পড়ছে, দুধ মনে হয় এক ফোঁটা নষ্ট হবে। এক ফোঁটা পড়ছে, এক ফোঁটা নষ্ট হওয়ার কথা না। কতটুকু নষ্ট হবে? পুরাটাই নষ্ট হবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আনন্দ হবে ঠিকই, কিন্তু এই আনন্দ পালন করতে যে আপনি ডোল বাইরাইতেছেন, এটা ইসলামের কোন জায়গার মধ্যে আছে? বিরোধিতা যদি করতে হয় আপনি এটার বিরোধিতা করেন, আপনার গলার সাথে আমিও গলা মিলাবো। তবে আপনি এই একটার বিরোধিতা করতে যায় গোটা উম্মতে মুহাম্মদী নবীর আশিক যারা, গোটা আশিকদের বিরুদ্ধে কথা বলবেন, কোনোদিন মুমিন মুসলমানরা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা যেটা ভুল হবে, ভুলটাকে আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি। ভুলকে ভুল বলার ক্ষমতা, সাহস আমাদের আছে, কিন্তু তোমাদের মতো ওই এক দুইটা ভুলের দিকে তাকায়া নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার অভ্যাস মুমিন মুসলমান বিশ্বনবীর আশিকদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু কিছু বিষয়, এক দুইটা বিষয় খুঁজা খুঁজা বাহির করবে, এই গোটা একটা সম্প্রদায়ের উপরে একটা দোষ ফালায় দিবে। এখন আপনাদের ব্যাপারেও যদি আমরা দোষ খুঁজা খুঁজা বাহির করি, আপনারা হয়তো 3-4টা পাইছেন, আমরা অনেকগুলা পাবো। আমরা চাই না মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি হোক। আজকে আমরা দেখেছি ঈদে মিলাদুন্নবী সুন্নিরা যেমন পালন করেছে, কওমি অঙ্গনের আলেমরাও ঠিক এরকম পালন করেছে। বাংলাদেশের অসংখ্য আলেম এটা পালন করছে এবং করে যাবে। আজকে তোমরা কারা? তোমাদের ইতিহাস যদি লাড়া দেওয়া হয়, পাওয়া যাবে তোমাদের পূর্বপুরুষ হয়তো এমনও হবে মুসলমানই ছিল না। পূর্বপুরুষ বাদ দিলাম, তোমরা নিজেরাও মুসলমান আছো কিনা সেটাও খুঁজলে বাহির করা যাবে যে তোমরা মুসলমানই নও। মিলাদুন্নবী যেমন পালন হবে, সিরাতুন্নবীও ঠিক তেমন পালন হবে। সিরাতুন্নবীকে বাদ দিয়ে মিলাদুন্নবী নয়, মিলাদুন্নবীকে বাদ দিয়ে সিরাতুন্নবীও। জোরে বলেন আমরা দুটোটাই পালন করব। কয়টা? জোরে বলেন আমরা কয়টা পালন করব? মিলাদুন্নবী, সিরাতুন্নবী। জোরে বলেন মিলাদুন্নবী, সিরাতুন্নবী। জোরে বলেন মিলাদুন্নবী, সিরাতুন্নবী। এই দুটোটাই আমরা পালন করব। আমরা তোমাদের মতো এক চোখ ধরে আরেক চোখ দিয়ে তাকায় বলবো না হুদ্দা সব অন্ধকার, এগুলো আমরা বলবো না। আমরা বলবো মিলাদুন্নবীও পালন করব, সিরাতুন্নবীও পালন করব। যে ব্যক্তি মিলাদুন্নবী পালন করলো, সিরাতুন্নবী পালন করলো, তাদের ব্যাপারেই তো বিশ্বনবী বলেন কাল কিয়ামতের দিন আমার কিছু উম্মত থাকবে, যেই উম্মতগুলিকে আল্লাহ তাআলা ঘুরাইয়া তাদের কাছে আমাকে নিয়ে যাবেন, যাতে করে তাদের ব্যাপারে আমি সুপারিশ করে জান্নাতের মেহমান বানাতে পারি। যারা নবীর আদর্শকে অনুসরণ করবে, যারা নবীর প্রেমে পাগল হবে, আত্মহারা হবে, তারা মিলাদুন্নবীও মানবে, সিরাতুন্নবীও মানবে। তারা একটাকে বাদ দিয়ে অপরটাকে ধরবে না। কোনো ব্যক্তি যদি বলে গরুর যেহেতু পিছন দিক দিয়ে দুধ দেয় ওলানির মধ্যে, এখন দুইজন বাঘ হলো, একজন যদি বলে না শোনো আমরা আজ থেকে বাগাবাগি করতে পারতাম না, ঘাস যা খাওয়ার সব তো সামনের দিক দিয়ে খায়, আমার তো পিছনের সাইড তুমি দিছো, এত আর খাওয়ান লাগে না ঘাস টাস, একটা কাজ করো গরু 2 ভাগ করে লাও, পিছনের সাইডটা আমি নিয়ে যাই, সামনের সাইডটা তুমি নিয়ে যাও। বলেন তো এরপরে 2 ভাগ করার পরে ওলানে টানলে দুধ বাহির হবে? এত আসতে কেন বাহির হবে? এই সাইডে মানুষদের সন্দেহ আছে, মনে হয় বাহির হইলেও হইতে পারে, বাহির হবে। ঠিক এটা যেরকম 2 ভাগ করলে এটার যেরকম অস্তিত্ব থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী যদি কেউ আলাদা করে, নবীর গোটা জীবনটার আদর্শ একসাথে থাকবে না, এটা খণ্ডন হয়ে যায়, বাগ হয়ে যায়। নবীর গোটা আদর্শ উম্মতে মুহাম্মদীদেরকে বোঝানো সম্ভব হয় না। পারবো না ইনশাল্লাহ? পারা যাবে না ইনশাল্লাহ? আমরা সব সময় ন্যায়ের পথে থাকবো, ভুলটাকে আমরা ভুল বলবো। ভাই যদি কোনো ভুল করে, ওই ভুলের ব্যাপারও আমি বলবো যে আপনি এটা ভুল করছেন। এমনটা যেন না হয় আমার দিনী ভাই দেখে তার ভুলটাকে আমি দেখলাম না, এমনটা যেন না হয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করবেন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে যখন তিনি আগমন করে ফেলেছেন, কিছুদিন পরে বিশ্বনবীর বাবা হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার ভাইয়েরা, এলাকার মানুষেরা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের আশেপাশে ঘুরে এত সুন্দর সুন্দর সুঘ্রাণ তারা পেয়ে যায়। একটা সময় বিশ্বনবীর দাদা
হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এলাকার মহিলারা এসে বলল, শোনেন, এই যে আপনার পুত্রবধূ হযরতে আমেনা, তার তো স্বামী মারা গিয়েছে, বিধবা। এই বিধবা মহিলা এত সুন্দর আতর লাগানোটা, এত সুঘ্রাণ লাগানোটা ঠিক নয়। এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, আমি এটা দেখব। আব্দুল মুত্তালিব তখন তিনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাইয়া হযরতে আমেনাকে ডাক দিয়ে বললেন, মা, তুমি এমন কেন সুঘ্রাণ লাগাচ্ছ যে সুঘ্রাণের ব্যাপারে এলাকার অলিতে গলিতে কথাবার্তা হয়? এই কথা বলার পরে হযরতে আমেনা বললেন, আমি এমন কোনো সুঘ্রাণ লাগাই নাই, এমন কোনো আতর ব্যবহার করি নাই, এমন কোনো ফুলও আমার শরীরের মধ্যে আমি রাখি নাই, ঘরের মধ্যেও রাখি নাই যে এত সুন্দর ঘ্রাণ হবে। এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব বললেন, এই তো আমি তোমার কাছে দাঁড়ালাম, এখনও তো আমি সুঘ্রাণ পাচ্ছি। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আপনাকে কি করে বলবো, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো সুঘ্রাণও ব্যবহার করি না। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি, যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, ওদিন থেকে হযরতে হাওয়া আমাকে সালাম জানায়, হযরতে আসিয়া আমাকে সালাম জানায়, হযরতে মারিয়াম আমাকে সালাম জানায়। আমি যখন ঘুমাতে যাই, আমার মনে হয় আসমান থেকে দলে দলে জমিনের মধ্যে ফেরেশতারা নাজিল হয়, চতুর্দিকে তারা ঘুরে ঘুরে আমাকে আহলান সাহলান মারহাবা বলে বলে আমাকে সম্মান দিয়ে একদল চলে যায়, আবার আরেক দল আসে। যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, ওদিন থেকে কোনো কাজ আমার কাছে কঠিন মনে হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, মার গর্ভের মধ্যে আছেন। এই কথাগুলি তিনি বলছেন বিশ্বনবীর মা হযরতে আমেনা। তখন তিনি বলেন, আমি তো সুঘ্রাণ ব্যবহার করি না, এই যে আরশে আজিম থেকে, আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়, তাদের শরীরের মধ্যে আমি যে সুঘ্রাণটুকু পাই, এই সুঘ্রাণগুলো পৃথিবীর মধ্যে আমি কোথাও পাই না। প্রত্যেকটা ফেরেশতা এসে এসে আমার সাথে মুসাফা করে আমাকে আহলান সাহলান মারহাবা মারহাবা জানায়। আমার মনে হয় এই যে ফেরেশতারা এসেছিল, এই ফেরেশতাদের কারণেই আমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, উঠে যায়। আমি যখন ওই কুয়ার পানি হাতে নেই, আগে আমার যেরকম কষ্ট হতো এমন এখন আর কষ্ট হয় না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন পাথরের উপরে দিয়ে হেঁটে যাই, আমার কাছে মনে হয় আমি ফোমের উপরে পা দিয়েছি, নরম জায়গার উপরে পা দিয়েছি। আমি যখন রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, আমার মনে হয় আসমানের চাঁদটা আমার মাথার উপরে ঘোরাঘুরি করে। দিনের বেলা যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, মেঘমালাগুলি আমার মাথার উপরে ছায়া দেয়, যাতে করে ওই সূর্যের আলো আমার শরীরের মধ্যে স্পর্শ না করতে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসার আগের অবস্থা এমন ছিল, বিশ্বনবী যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করবেন, রাত্রি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, মাবুদ, বিশ্বনবীকে আমার মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে পাঠান, অর্থাৎ রাত্রিবেলা পাঠান। আল্লাহ তাআলা বললেন, যদি তোমার মাধ্যমে অর্থাৎ রাত্রির মাধ্যমে যদি বিশ্বনবীকে দুনিয়াতে পাঠানো হয়, এতে কি হবে? তখন একই প্রশ্ন করলেন, দিন কেন, কি হবে এমন? দিন বললেন, বিশ্বনবী যদি দিনের আলোতে দুনিয়ার মধ্যে আগমন করে, আমার জন্য অনেক সৌভাগ্যবান হয়ে যাবে, অনেক মর্যাদা সম্পন্ন হয়ে যাব। আল্লাহ তাআলা এমন একটা সময় বাছাই করে নিলেন, যেই সময়টা রাতও নয় দিনও নয়, মাঝামাঝি সময়, সুবহে সাদেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টা দুনিয়াতে আগমন করেছেন, ওই সময়টা এমন একটা সময়, কোনো বান্দা যদি ওই সময়টাতে রবের কাছে দোয়া করতে পারে, আমার আল্লাহ ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেয়। বিশ্বনবী যেই সময়টাতে আগমন করেছেন, ওই সময়টাতে কোনো বান্দা যদি দোয়া করতে পারে, ওই বান্দার দোয়া রব সাথে সাথে কবুল করে নেয়। সবাই পাগল হয়ে যায়, নবীকে রাত্রিবেলা যেন আসে, রাত বলছে আমার সময় যেন আসে, দিন বলছে না আমার সময় যেন আসে। সবাই প্রতিযোগিতা লেগে গেল যাতে করে আমার সময় আসে। আর আজকে আমাদের মধ্যে কিছু মানুষ তারা বলা শুরু করেছে, না এগুলি বলার কোনো বিষয় না। একটু আসতে বলেন, নাউজুবিল্লাহ, গুনাহ হতে পারে, আবার হেরা শুনলে আবার আপনাদের উপর রাগও করতে পারে, নাউজুবিল্লাহ।
তাও চিল্লান দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে সাহস দিয়ে বলেন ভয় কিসের, ভয় পান নাকি? হ্যাঁ, আরে না, ভয় পাওয়া যাবে না। নবীর আশেক যারা, তারা তো দুনিয়ার মধ্যে ওই আশা নিয়েই চলাফেরা করবে। নবীর ভালোবাসায় যদি মৃত্যুবরণ করতে হয়, শহীদ যদি হতে হয়, মোমেনেরা বিশ্বনবীর ভালোবাসায় শহীদ হয়ে যাবে। আর ভয় তো এটা স্বাভাবিক, স্বাভাবিক না? মোমেনরা কোনোদিন ভয় পায় না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদযাপন করার যেমন বিষয়, আনন্দ নেওয়ার যেমন বিষয়, এই মাসে মোমেন মুসলমানদের জন্য কিছু করণীয় আছে। নবীর প্রত্যেকটা আদর্শ নিজের সাথে মিলাতে হবে। শুধু মানলাম মিলাদুন্নবী, শুধু বললাম সিরাতুন্নবী, এই মিলাদুন্নবী সিরাতুন্নবী বলে বলে সময় কাটায় দিলাম, কিন্তু নবীর একটা আদর্শও নাই, নবীর একটা সুরতও নাই। বলুন তো এগুলোতে কোনো কাজ হবে? সারাদিন মনে করেন ঘরের মধ্যে বসে বসে আপনি বললেন বাবা আপনাকে মানি, বাবা আপনাকে মানি, বাবা আপনাকে মানি, বাবা আপনাকে মানি। সকালবেলা 100 বার, রাত্রিবেলা কথা বলে না 100 বার। কতবার হয়েছে? 200 বার। মনে করেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আরো 100 বার করে বললো, দিনে কতবার হইল? শব্দটা কি জানি বলছে, বাবা আপনাকে মানি। এবার রাত্রিবেলা বাবা ডাক দিয়ে বলছে, সন্তান 500 বার তো বলছো যে আমাকে মানো, একটা কাজ করো, বুড়া তো হয়েছি, ওই বাজারের মধ্যে আমার কিছু ওষুধ আছে ফালাইয়া রাখছি, ওই ওষুধ রাইন না দে। সন্তান বলল, বাবা আপনাকে মানি, কিন্তু ওষুধ আনার লেগে মানি না। কিন্তু ঠিক সারা জীবন যদি আমরা বলি মিলাদুন্নবী সিরাতুন্নবী, মিলাদুন্নবী সিরাতুন্নবী, নবীর কোনো সুন্নত নাই, নবীর কোনো আদর্শ নাই, ওই সন্তান যেরকম সারাদিন বাবা আপনাকে মানি এটা যেরকম বলা অনর্থক, সারাটা সময় মিলাদুন্নবী সিরাতুন্নবী, মিলাদুন্নবী সিরাতুন্নবী মানাটাও ঠিক এরকম অনর্থক। আপনি বলছেন মিলাদুন্নবীও মানি, সিরাতুন্নবীও মানি, নবীর বিরুদ্ধে কথা বলে আপনার কোনো খারাপ লাগে না। আপনি বলেন মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবী মানি, নবীর আদর্শের ব্যাপারে কথা বলে আপনার কোনো খারাপ লাগে না। আপনি বলেন ঈদে মিলাদুন্নবী সিরাতুন্নবী মানি, নবীর আশেক আমি, কিন্তু নবীর সাহাবীদের ব্যাপারে, নবীর সুন্নতের ব্যাপারে কথা বলা হয়, তখন আপনার খারাপ লাগে না। আমি বলি আপনি নবীর আশেক নয়, ইসলামের দুশমন আপনি। আপনি মুসলমানের সাইনবোর্ড লাগায়া ভিতরে ভিতরে আপনি মুনাফেক হয়ে ইসলামটাকে আপনি ধ্বংস করে ফেলছেন। সমাজের মধ্যে এমন মানুষদেরকে আমরা জায়গা দেব না। পারবো না ইনশাল্লাহ? জোরে বলেন পারবো না ইনশাল্লাহ? আমরা তাদের সাথেই যাব, আমরা তাদের কথাই শুনব যারা সত্যকে সত্য বলতে পারে, যারা মিথ্যাকে মিথ্যা বলার অধিকার রাখে, যারা বুক ফুলায়া সত্যের ঘোষণা উঁচু আওয়াজে বলতে পারে। আমরা তাদের সাথে যাব না যারা গুনগুন করে টাকার কাছে বিক্রি হয়ে যায়, স্বার্থের জন্য গারনত হয়ে যায়। আমরা তাদের কাছেই যাব এক আল্লাহ ছাড়া, যে বান্দা, যে উম্মতে মুহাম্মদ এক আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করবে না। একবার আমি বলেছিলাম ব্যক্তিত্বের ব্যাপার, ব্যক্তিত্ব তাদেরই সবচাইতে বেশি যাদের অন্তরের মধ্যে নবীর আদর্শ, নবীর সুন্নত বেশি। এটাও বলেছিলাম যার ব্যক্তিত্ব নাই তার কোনো মর্যাদাও নাই। ঘরের মধ্যে একটা ছাগল এবং একটা গরুরে যতটা মর্যাদা দেয়, ব্যক্তিত্বহীন মানুষকে এতটা মর্যাদাও করে না। ব্যক্তিত্বওয়ালা নবীর আদর্শরাই হয়, নবীর আশিকেরাই হয়, নবীর প্রেমিকরাই হয়। আমরা এই মাসে নবীর ব্যাপারে মানুষদের কাছে কাছে বলবো, মানুষদেরকে ঘোষণা দেব। ফেসবুক আমাদের আছে, ফেসবুকের মধ্যে আমরা নবীর একটা আদর্শের ব্যাপারে বলবো। গোটা ইতিহাস বলার যদি সময় না থাকে, একটা নবীর আদর্শের ব্যাপারে বলেন। বিজাতিরা দেখুক নবীর আদর্শ কেমন ছিল, অমুসলিমরা দেখুক নবীর ব্যবহার কেমন ছিল, অমুসলিমরা তাকায়া তাকায়া দেখুক নবীর ব্যবহার কতটা নরম ছিল। এটাই হচ্ছে মিলাদুন্নবীর আদর্শ, উম্মতি মুহাম্মদীদের কাজ। উম্মতি মুহাম্মদীদের আদর্শ কাজ হচ্ছে এই মাসে অন্যান্য মাসে যতটা সুন্নত পালন করত, এই মাসে তার থেকে বেশি সুন্নত পালন করবে। এই বছর নবীর ভালোবাসায় এতদিন পর্যন্ত যতগুলো সুন্নত পালন করেছি, একটা সুন্নত আমরা বাড়ায়া করব। পারবো না ইনশাল্লাহ?
নবীর ভালোবাসায় পারা যাবে না ইনশাল্লাহ? কারা কারা করবেন একটু দুইটা হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। নবী বেজার হইছে? হ্যাঁ, এদিকের মানুষ এত আসতে বলতেছে। নবী বেজার হইছে? বেজার হইছে কে? জোরে বলেন। শয়তান বেজার হইছে, খুশি হইছে কে? জোরে বলেন। আল্লাহ যদি খুশি হয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায়, কে আমাদের উপরে রাগ করলো, কে খারাপ দৃষ্টিতে তাকালো, কে ক্ষতি করবে, এগুলা মোমেনদের দেখার সময় নাই। মোমেনরা তাকাবে যে রব আমাকে কতটা পছন্দ করে, মোমেনরা তাকাবে নবীর কতটা সুন্নত পালন করতে পেরেছি, নবী আমাকে কতটা ভালোবাসে। আমার ভাইয়েরা, এই মাসটাকে যারা কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে মানুষের কাছে বর্ণনা করবে, যে মানুষেরা নবীর ভালোবাসায় এই মাসে একটা সুন্নত বাড়ায়া নিবে, কসম খোদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একটা সুন্নতকে যদি কোনো উম্মত জিন্দা করে, কাল কিয়ামতের দিন ওই উম্মতের হাসর আমি নবীর সাথে হবে। আমার ভাইয়েরা, সব সময় তো আমাদের অতটা সময় থাকে না, যেহেতু এই মাসটা হচ্ছে আমাদের রবিউল আউয়াল মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমার ভাইয়েরা, এই আগমন আমরা এমনভাবে উদযাপন করব না, কেক কাইটটা অনেক মানুষ আছে নবীর জন্মদিন পালন করে, নাউজুবিল্লাহ। এগুলা আমরা করতে বলি না, এগুলার নিষেধ আমরাও করি, এগুলার বিরোধিতা আমরাও করি। আমরা তো এই কথা বলি নবীর আদর্শের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তিনি যা নিয়ে এসেছেন, ওই বিষয়গুলি মানুষের কাছে বর্ণনা করো। নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন, ওদিন গোটা মক্কার মানুষেরা আনন্দিত হয়ে গিয়েছিল। কে কাফের, কে অমুসলিম, কোনো ধর্ম মানুষ খোঁজে নাই। প্রত্যেকটা মানুষ একটা কথাই বলেছে, আজকে কেন যেন অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। এই কথাগুলি ওই সময় মুসলমানরা বলে নাই, মোমেনরা বলে নাই। প্রত্যেকটা ইহুদি জাতি, প্রত্যেকটা অমুসলিম জাতি, সবাই একই কথা বলেছিল, আজকে কেন যেন অন্তরের মধ্যে শান্তি বয়ে যায়। এই কথাটা আপনারা অতি সহজে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমাদের এমন হয়, অন্তরের মধ্যে কেন যেন কষ্ট বয়ে যায়, কোনো কারণ কিন্তু খুঁজে পাই না। অন্তরের মধ্যে কষ্ট ঠিক হয়ে আছে, কিন্তু কষ্টটা কেন হচ্ছে নিজেও বুঝি না। মাঝে মাঝে এরকম হয়। মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছিলেন, ওই সময়ের সবাই বলেছিল কেন যেন অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। আমার ভাইয়েরা, অমুসলিমরা যদি এতটা শান্তি পায়, মোমেন মুসলমান যারা, নবীর আশেক যারা, নবীর প্রেমে আত্মহারা যারা, তারা যদি নবীর প্রত্যেকটা সুন্নত অনুসরণ করে, একদিন নয় গোটা দুনিয়ার মধ্যেও শান্তি পাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দুনিয়ার মধ্যে বিশ্বনবী আগমন করার কারণে যেই মাসে এত বেশি সুন্নত অনুসরণ করলো, নবীর আদর্শের ব্যাপারে বলল, ওই মানুষটাকে পুরস্কৃত করবেন আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়া। আমার ভাইয়েরা, বিশ্বনবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই দিন যতগুলি মানুষ গোটা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যতগুলি শিশু এসেছিল, প্রত্যেকটা শিশু পুরুষ সন্তান ছিল। অর্থাৎ ওই সময় কোনো মহিলা, কোনো বাচ্চা শিশু আগমন করে নাই, প্রত্যেকটা শিশু পুরুষ শিশু ছিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে আগমন করার পূর্বে একটা জায়গা ছিল ইরানের, ওই জায়গার মধ্যে 3166 বছর ধরে তারা অগ্নি পূজা করে গিয়েছিল, অর্থাৎ মাজুসিয়াত ছিল। হঠাৎ করে তারা দেখতে পারলো তাদের আগুনটা বন্ধ হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে গেল যে আগুনটা 3000 বছর পর্যন্ত বন্ধ হয় নাই, ওই আগুনটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল। সবাই আগুন লাগানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লাগাতে পারে নাই। তারা সবাই খোঁজাখুঁজি শুরু করলো, কেন এমন অবস্থা হলো, আগুন কেন লাগানো যায় না। সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করতে করতে ওই সময়ে যারা পাদ্রী ছিল তাদের সাথে কথা সবাই বলল, 3000 বছর পর্যন্ত আমাদের আগুন বন্ধ হয় নাই,
কিন্তু এখন আমরা আগুন লাগাতে চাই, আগুন তো লাগাতে পারছি না, কারণটা কি একটু বলো। তখন ওই পাদ্রীরা বলল, আমরাও তোমাদের আগুনের ব্যাপারে জানি, ওই আগুনটা তখনই বন্ধ হবে, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যেই সময়টার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আগমন করবে। তারা বুঝতে পারল 3000 বছর পর্যন্ত যে আগুন বন্ধ হয় নাই, কত জাপজাটটা গিয়েছিল, কোনোভাবে আগুনকে বন্ধ করা যায় নাই। যে আগুন নিজে নিজে বন্ধ হয়ে যায় একটা বালক দুনিয়াতে আগমন করার কারণে, তারা সবাই বলল যে এই মানুষটা দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আগুন বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই অবশ্যই ওই মানুষটা আমরা যাকে এতদিন পর্যন্ত পূজা করে আসতাম, ওই পূজাওয়ালি থেকে অনেক অনেক বেশি সম্মানিত হবে। তারা একটা সময় বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় ওই মাজুসিয়াতের অসংখ্য মানুষ বিশ্বনবীর কাছে এসে হাতে হাত রেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, 40 বছর পর্যন্ত তাদের অন্তরের মধ্যে এটাই ছিল যে কি হয়েছে। 40 বছর পরে যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন তারা কালিমা পড়ে মুসলমান হয়। ধর্মপূজক যারা, তারা ইসলামের প্রতি ধাবিত হওয়া এটা খামখালি কোনো বিষয় নয়। সাধারণ মানুষ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো না, যে ব্যক্তি ইসলামের কাছে কোনো শব্দই তার কাছে ছিল না, শুধুমাত্র ইসলাম শব্দটাই তার কাছে ছিল, না ইসলামের আদর্শ ছিল, না ইসলামের সুরত ছিল, ওই মানুষটা ইসলাম ধর্ম থেকে খারেজ হওয়া যতটা সহজ, যতটা নিজের কাছে নিজের জ্ঞানে যতটা সহজ বলে, আর যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, যে ব্যক্তিরা নবীর প্রত্যেকটা আদর্শকে মানত, যে ব্যক্তিরা রবের প্রত্যেকটা হুকুম মানত, ওই ব্যক্তিটা যদি ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায়, ওই আগের ব্যক্তি আর এই ব্যক্তি ধর্মান্তর হওয়াটা আপনার জ্ঞানে কি সমান বলে? এত আস্তে কেন বললেন? সমান বলে। ওই জায়গার মধ্যে তারাই মুসলমান হয়েছিল যারা অগ্নি পূজা করতে করতে তাদের জীবন পাড়ি দিয়েছিল, তাদের পূর্বপুরুষ পাড়ি দিয়েছিল। ওই মানুষগুলি 40 বছর পর্যন্ত চিন্তা করেছে। কোন একটা সময় এমনও হয় নাই যে এত চিন্তা করার দরকার কি, ধৈর্য হারাও তারা হয় নাই। 40 বছর পরে তারা মুসলমান হয়েছে। আজকে মুমিনেরাও যদি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখে, দুনিয়ার মধ্যে যেমন চলাফেরা করুক, যদি বড় ধরনের কোনো গুনাহ না করে, রব মায়া করে দয়া করে মৃত্যুর আগে তাকে মুমিন বানায়া রবের জান্নাতি মেহমান বানায় মৃত্যু দিবে। আমরা পারবো না ইনশাল্লাহ নবীর আদর্শকে অনুসরণ করতে? পারবো না ইনশাল্লাহ? প্রত্যেকটা ঘরে ঘরে আমরা নবীর আদর্শের ব্যাপারে বলবো, পারবো না? এটা একটু আসতে হইছে। এটা কেমনে কই বললে কেন সকালবেলা ঝগড়া লেগেছে? বলা যাবে না? এই সেটটা থেকে আয় না কোজন আমরা বিয়ে করি না ইনশাল্লাহ, লাভ আছে? এরা ধরে ধরে বিয়ে করাই দেন। এই যে যুবকরা বসে আছে, ধরে ধরে বিয়ে করাই দেন। এদের আওয়াজ দিলে চলবো, তখন আর আপনার আওয়াজ দেওয়া লাগবে না, শুধু বসে থাকবেন। ভবিষ্যতে বিয়া শাদী করলে স্ত্রীকে শোনাবো, পারবো না? এবার আওয়াজটা শুনছেন পিছন থেকে আসছে। আপনারা মুরব্বীরা তো বিয়া শাদী করান না, তাক বিয়া শাদী না করার আগ পর্যন্ত ভাই বোন যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে শোনাবো ইনশাল্লাহ। পারবো না? বোন বলতে নিজের বোন, অন্য বোন না। আবার হুজুরে যাতে বলছে যে একবারে সবাই নিয়ে ঘরের মধ্যে বৈশা, স্বাস্থ্য বোন, জ্যাঠাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন, আয় হুজুরে তো কইছে মিলাদুন্নবী নিয়ে পালন করতে, আয় ঘরে বয়ে কথাবার্তা কই। আজকে মিলাদুন্নবী পালন করবে, কালকে কথা কয় না, কালকে কি আর পালন করবে? কালকে আর করবে না। আমরা জীবনটাকে এমনভাবে কাটাবো, জীবনটাকে এমনভাবে নিয়ে যাব, এমন সুন্দর করে জীবনটাকে সাজাবো, যে জীবনের মধ্যে নবীর আদর্শ থাকবে, যে জীবনের মধ্যে নবীর সুন্নত থাকবে, যে জীবনের মধ্যে নবীর ভালোবাসা থাকবে। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার কাছে আমলনামাটা তুলব, তখন তাকায়া যেন অন্তত আমলনামার মধ্যে এটা থাকে যে নবীর ভালোবাসা অন্তত আমাদের আমলনামাটার মধ্যে আছে। এটা পারা যাবে না? জোরে বলেন, পারা যাবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তিটা আমার সুন্নতকে অনুসরণ করলো, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার সাথে হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাসর হওয়ার পরে আমি যেই জান্নাতে থাকবো, আমার জান্নাতের পাশেই তারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, অনুসরণ যদি করতে হয় অনুসরণ করো, অনুকরণ করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমরা যদি নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করার মানেই হলো আমি রবকে অনুসরণ করা। নবীকে ভালোবাসা মানেই হচ্ছে রবকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবী আমার আপনি বলে দেন আল্লাহকে এবং তার রাসূলকে যেন অনুসরণ করে। এই জায়গার মধ্যে আতিউল্লাহ শব্দটা ব্যবহার করার কারণ কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহকে তো আমরা জীবনেও দেখি নাই, তার ব্যবহার কেমন এটাও তো আমরা দেখি নাই। আতিউল্লাহ শব্দটা তারপরেও আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, তার কারণ হলো আতিউল্লাহ শব্দটা মানেই হচ্ছে আতিউর রাসূল। নবীকে অনুসরণ করার মানেই হচ্ছে আল্লাহকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে ভালোবাসেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যেও আপনাকে ভালোবাসবে। নবীর সুন্নত তারাই অনুসরণ করতে পারে নবীর প্রতি যাদের ভালোবাসা বেশি। ওই জিনিসটাকে আমরা বেশি প্রাধান্য দেই, ওই মানুষটাকে আমরা বেশি ভালোবাসি যে মানুষটার ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে একটু ভালো জায়গা তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যতদিন পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি না হবে, ততদিন পর্যন্ত নবীর সুন্নত অনুসরণ করা যাবে না। আমার ভাইয়েরা, মাঝে মাঝে দেখবেন যুবকেরা যখন খেলা হয় তখন এক এক খেলোয়াড়ের মতো কাটিং দেয়, নায়ক নায়িকার মতো কাটিং দেয়। যদি জিজ্ঞাসা করেন এত এত কাটিং থাকতে ওই নায়ক নায়িকার মতো কেন কাটিং দিলাম, তখন বলে ওরে বেশি ভালোবাসি, ওই খেলোয়াড়টা বেশি ভালো জানে, ওই নায়কের ছবি বেশি সুন্দর। ওই ব্যক্তিটাকে ভালোবাসার কারণে ওই ব্যক্তিটার চুলটা অনুসরণ করলো, তার পোশাকটা নিজের মতো বানায় নিল। ঠিক নবীর প্রতি যাদের ভালোবাসা আছে, নবীর প্রত্যেকটা আদর্শ, নবীর প্রত্যেকটা সুন্নত নিজের সাথে মিলায়া নিবে। নবী কি রকম ভাবে মানুষদের সাথে চলাফেরা করেছেন, ব্যবসা যখন করেছেন ব্যবসা কেমন করে করেছেন, মানুষের সাথে যখন কথাবার্তা বলেছেন কথাবার্তা কেমন ছিল, লেনদেন কেমন করেছে, মানুষদের সাথে কোন ব্যবহার করেছে, সমাজের যখন নেতৃত্ব দিয়েছে তখন নেতৃত্ব দেওয়ার পবিত্রতা কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, মানুষদের সাথে তার তাকানো কেমন ছিল, কথাবার্তার ধরনটা কেমন ছিল, কোন শব্দগুলি ব্যবহার করেছেন, তারাই অনুসরণ করতে পারবে যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রতি আসে, যারা চোখ বন্ধ করলে নবীকে দেখার জন্য মন আত্মহারা হয়ে যায়, তারা কোনোদিন দেখতে পারবে না যারা নবীর সুন্নত অনুসরণ করে নাই, নবীর ভালোবাসাও নিজের অন্তরের মধ্যে জাগাতে পারে নাই। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা সবাই নবীর ভালোবাসা নিয়ে নবীর প্রত্যেকটা সুন্নত অনুসরণ করতে পারবো তো? জোরে বলেন। এই সুন্নত যদি আমরা অনুসরণ করি, দুনিয়াতে যেমন লাভ হবে, কাল কিয়ামতের দিনও আমাদের তেমন লাভ হবে। মানুষদের কাছে ঘুরে ঘুরে আমরা বলবো এই দিনে নবী দুনিয়াতে আগমন করেছে। আমরা মানুষদেরকে জানাবো, গোটা পৃথিবীর মানুষকে জানাবো এই মাসে দুনিয়াতে বিশ্বনবী আগমন করেছে। অমুসলিম সম্প্রদায় যারা আছে, নবীর ব্যাপারে যাদের খারাপ ধারণা রয়েছে, ওই মানুষদের কাছে নবীর আদর্শ তুলে তুলে ধরবো আর বলবো, দেখো এতদিন পর্যন্ত তোমরা যা দেখেছো, যা শুনেছো, যা বুঝেছো সবগুলি মিথ্যে। আমার নবীর প্রত্যেকটা আদর্শ প্রত্যেকটা জাতির জন্য কল্যাণ নিয়ে আসবে। নবীর একটা আদর্শ যদি কোনো বিধর্মীয় যদি অনুসরণ করে, নবীর একটা সুন্নতকে যদি কোনো অমুসলিম অনুসরণ করে, কসম খুদার বলতে পারি
মৃত্যুর আগে হয়তো অন্তরের মধ্যে শান্তি পেয়ে জীবনটাকে কাটাবে, আর না হয় আল্লাহ তাআলা দয়া করে কবুল করে ওই ব্যক্তিটা নবীর একটা সুন্নতকে অনুসরণ করার কারণে মৃত্যুর আগে তাকে মোমেন বানায় মৃত্যু দিবে। অসংখ্য মানুষ এমন দেখা যায় না, অন্য ধর্ম থেকে কালিমা পড়ে মুসলমানদের ধর্মে চলে এসেছে। ডক্টর মাইকেল এইচ হার্ট আমার মতো আপনার মতো একদম সাধারণ একজন মানুষ আছিল, ঠিক না? কত বড় মাপের জ্ঞানী, তার জায়গা কত পৃথিবীর মধ্যে সম্পৃক্ত রয়েছে, এটা বোঝার জন্য যে কোন পরিমাণ জ্ঞানের প্রয়োজন, আমি মনে করি 1000 মানুষের মধ্যে 5 জনেরও আছে কিনা ওই মানুষটার মর্যাদা কত বেশি বোঝার জন্য। ওই মানুষটা নবীর সুন্নতকে এমনভাবে অনুসরণ করেছিল, যদিও কোরআনের কয়েকটা বিষয় নিয়ে তার সাথে মতামত করেছিল কোরআনের ব্যাপারে, কিন্তু নবীর আদর্শগুলিকে সে খুব পছন্দ করেছিল। যার কারণে একটা সময় আল্লাহ তাআলা মৃত্যুর আগে এই ডক্টর মরিস বুকাইলিকে মৃত্যুর আগে তাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া আল্লাহ তাআলা তাকে মোমেন অবস্থায় মৃত্যু দিয়েছে। মোমেন অবস্থায় যার মৃত্যু হবে, কোনো না কোনো সময় ব্যক্তিরা জান্নাতে যাবেই। গোটা জীবন যা করেছে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, হয়তো দুনিয়ার মধ্যে প্রায়শ্চিত্ত তার মৃত্যু অবস্থায় কষ্ট দিয়ে দিয়েছে, আর না হয় দুনিয়ার মধ্যে না দিয়া কাল কিয়ামতের দিন কিছু কষ্ট দিয়ে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আবারও বলছি, এই মাসে আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের ব্যাপারে বলবো, পারবো না ইনশাল্লাহ? গার্জিয়ান যারা আছেন, পুরুষ যারা আছেন, আমার মা বোনেরা যারা শুনছেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের ব্যাপারে বলবেন, নিজেরা ছেলে মেয়েদেরকে নিয়ে। এটাও তো একটা আনন্দ। আমাদের বর্তমান সময় কিন্তু এখন এটা দেখা যায় না যে বাবা তার সন্তানদেরকে নিয়ে বৈশা সুন্দর মতো হাসি ঠাট্টা করে কথাবার্তা বলবে। আগে একটা সময় এটা দেখা যেত, কিন্তু এখন বর্তমান সময়ে এটা দেখা যায় না। যার কারণে সন্তান কিছুদিন পরে বড় হয়, বউ যখন বিয়ে করে ঘরের মধ্যে যখন বউ চলে আসে, তখন বাবা মার ঘরের মধ্যে থাকে না, তখন বাবা মার আর কোনো মূল্যায়নও থাকে না। কারণ ওই যে ঘরের মধ্যে যে একটা আন্তরিকতার প্রয়োজন ছিল, সামাজিকভাবে ঘরের যে একটা পরিবেশ তৈরি করার প্রয়োজন ছিল, এই পরিবেশ তৈরি না হওয়ার কারণে বাবার প্রতি, মার প্রতি, ভাই বোনের প্রতি ওই রকমের আদর স্নেহ আসে নাই। যার কারণে একটা সময় এরকম পর্যায় পর্যন্ত চলে যায়। তো আমাদের এই আদর্শের ব্যাপারে, নবীর এই সুন্নতের ব্যাপারে প্রাথমিক অবস্থায় যদি শরমও লাগে, নবীর সুন্নতের ব্যাপারে মোমেনদের কোনো শরম নাই। শরম শুধুমাত্র ভাই শয়তান। আপনি যদি মনে করেন যে আমার ঘরের মধ্যে স্ত্রী সন্তানদেরকে নিয়ে নবীর আদর্শের ব্যাপারে বলবো, নিজের কাছে শরম লাগে, তাহলে বুঝতে হবে শয়তান আপনার উপর বৈশা রয়েছে। আপনি আপনার মতো সব কিছু বাদ দিয়ে ঘরের মধ্যে আজকে বৈশা নবীর আদর্শ নিয়ে কথা বলেন। আজকে কিছুটা সংকট কেটে যাবে, কিছুদিন পরে আরেকটা সময় নিয়ে নবীর আরেকটা আদর্শ নিয়ে কথা বলেন। একটা সময় বলতে বলতে ঘরের মধ্যে মা বাবা সন্তানদের এমন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন ঘরের মধ্যে বউ আসার পরেও মা বাবার যদি 1000টা ভুলের কথাও বলে, তখন ওই সন্তান বলবে আমার মা বাবার কোনো ভুল নাই। এটা আপনারা তৈরি করবেন। আপনি বাবা, আপনি তৈরি করবেন। আপনি মা, আপনি তৈরি করবেন। আপনি ভাই, আপনি আপনার পরিবারকে তৈরি করবেন। আপনি মা, আপনার সন্তানকে, আপনার স্বামীকে আপনি তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। নবীর প্রত্যেকটা সুন্নত বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।